আপনাকে আল্লাহ কেন আনলেন? আল্লাহ এই জন্য আনলেন যে একটি দিনই মাহফিলে আল্লাহর ওই সমস্ত বান্দা যায় যেই সমস্ত বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। কি বাসেন? আমার কথা কি বুঝতেছেন? বুঝে থাকলে উত্তর দিবেন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন বিদায়ী এই জায়গায় আনছেন। কেন আনছেন? কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই কথা আমরা সবাই স্বীকার করি, স্বীকার করতে বাধ্য। কেন? আমাদেরকে আল্লাহ এত সুন্দর নিয়ামত স্বরূপ দুইটা চোখ দিয়েছেন। এই চোখ দিয়েছেন কেন? আল্লাহর কোরআন পড়ার জন্য। এমনও মুসলমান দুর্ভাগা আছে যে কোরআন তো পড়তে পারেই না, বাকি চোখ দিয়া হাজার হাজার বেগানা নারী দেখে, গান বাজনা দেখে, কথা কয় না, নাটক সিনেমা দেখে। এখন তো আর আগের যুগের মতো 2010 সালের মতো ওই বিভিন্ন ইউনিয়ন মধ্যে বিভিন্ন থানার মধ্যে একটা কইরা হল থাকতো, যেই হলের মধ্যে যাইয়া এই টিভি দেখা লাগতো, ছবি দেখা লাগতো, ঠিক না? এখন তো আর সেটার দরকার নাই, পকেট থেকে বের করলেই চলে। আরে কথা কয় না। আজকে সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশের মধ্যে যদি 20 কোটি মানুষ থাকে, কয় কোটি? 40 কোটির উপরে মোবাইল আছে। বলবেন হুজুর ডাবল কেন? একজনে 2টা 3টা চালায়, আমারই তো 2টা। এখন বলবেন হুজুর আপনি 2টাতে করেন কি? এই যে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, আমার ভিডিও দেখা দিচ্ছেন, ঠিক না? আমি বিভিন্ন জায়গায় যে আজকেও আসছি, এটাও রেকর্ড হইতেছে, এটাও ছেড়ে দেব। আপনাদের মতো একজন ভাই দেখে সেও আমাকে দাওয়াত দিবে। তাদের এলাকায় কিছু গুনাহগার আছে, নামাজ পড়ে না, এইগুলা রেখে পায়ে ধইরা বোঝানোর জন্য, অন্য নিয়ত না। আমি ভাইরাল এই জন্য কেউ আমার দাওয়াত দেয় না, আমি ছোট মানুষ এই জন্য কেউ দাওয়াত দেয় না। আল্লাহ তাআলার কসম করে বলতে চাই, ভাইরাল হওয়ার জন্য ঘুরি না। কি এর জন্য ঘুরি না? ভাইরাল হওয়ার জন্য ঘুরি না, এই সাইজ বিক্রি করার জন্য ঘুরি না। উম্মতি মুহাম্মাদীদেরকে বলতে চাই, ও মুসলমান, তুমি যে নবীর উম্মত হয়েছ, ওই নবীর কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব তোমার মধ্যে নাই। আমি জাওহারি পায়ে ধরে সেই দায়িত্ব পালন করতে বলি। তো একটা দিয়া এই লাইনে কাজ করি, আরেকটা দিয়া মাহফিলের কথাবার্তা বলি, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। এটার মধ্যে কোনো নেট চলে না, এটার মধ্যে নেট চলে না, নেট স্পিড নাই, দুর্বল। এই কথা কয় কি হয়েছে? তোরাই কথা কয়, আমি চুপ করে থাকি, ঠিক না? এটা তো একটা ব্রেন, একদিকে নেওয়া লাগবে, এটা তো আমাকে মিছিল করে যাইতে হবে। আপনারা একদিকে কথা বলবেন, একদিকে আরেকদিকে তাকায় থাকবেন, আরেকদিকে বাদাম খাবেন, এটা করবেন সেটা করবেন। তা আমি কি এখানে বসে বয়ান করতে পারবো? আমারে কি আপনারা কেসে মনে করছেন? চাই না সুইরা দিবেন আর বলতেই থাকবো, ওই বক্তা বাজান আমি না। আমি আলোচনা করি, প্লাস শ্রোতাদেরকে মনোযোগ রাইখা আলোচনা করি। কারণ যারাই বক্তা, সব বক্তার কথা বলার স্টাইল একরকম থাকবে বাজান, সেটা আমি বলি না। তবে শ্রোতাদের মনোযোগ যদি না থাকে, তাহলে বক্তারা কথা বলেও মজা পায় না, আর ওই কথা শোনার ধারাতেও কোনো ফায়দা নাই। এক নম্বরে বলতে চাই যে আজকের মাহফিলটা যুব সমাজের মাহফিল, ঠিক কি ঠিক না? একটু খেয়াল করে ভাইবা চিন্তা উত্তর দিবেন যে আজকের যুবকেরা যদি উদ্যোগ নিত যে এই জায়গায় একটা গানের প্যান্ডেল করব এবং ঢাকার থেকে কিছু নায়িকা আইনা নাচাবো, তবে কিন্তু সম্ভব
কথা কয় না। এই যে জিগামু আর উত্তর দিবেন না, অন্য মনস্ক থাকবেন তো কিছুক্ষণ পরে আমি বয়ান ছাইরা দেবো, কব হুজুর ওয়াজ করতে পারে না, গেছে গা। পারতো কি পারতো না? তো যুবকেরা কত সুন্দর আপনাদের জন্য কোরআনের আলোচনার ব্যবস্থা করে দিছে। আরে মুসলমান, এই কোরআনের আলোচনা শোনা যে কত ফায়দা, শোনা কত ফায়দা। যারা এই জায়গায় উপস্থিত হয়েছেন, আমার আল্লাহ সমস্ত জায়গাকে ঘেরাও করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আর ক্যামেরা সেট করে দিয়েছেন। দেখো কোন বান্দাটা ওই জালিসুর রহমানের ভিতরে ঢোকে। কিসের ভিতরে ঢোকে? রহমতের ভিতরে ঢোকে। আল্লাহ কি দেখতেছে কিনা? দেখতেছে। দেখার পরেও আল্লাহ কেন ফেরেশতা নিযুক্ত করলেন? কারণ আল্লাহ চায় যে বান্দাকে আমি যে জান্নাতে দেব তার যেন একটা সার্টিফিকেট থাকে। কি থাকে? সার্টিফিকেট থাকে। ফেরেশতা দিয়া রেকর্ড করে রাখতেছে, অমুকের মাহফিলে অমুক দিন অমুক তারিখে কারা কারা যাইতেছে। কাল হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, কারা কারা অমুক তারিখে অমুক মাহফিলে অমুকের আলোচনা শুনছ, এক হয়ে যাও। আপনারা যখন এক হয়ে যাবেন, তাদের মধ্য থেকে দুইটা দল করবেন, একটা করবেন মাননেওয়ালা, আরেকটা করবেন না মাননেওয়ালা। কথা বুঝছেন? সবাইকে একত্র করবে। কারা কারা আসছেন তাদের মধ্যে আবার দুই দল। একটা হলো আলোচনা শুনে যারা মানছে, আরেক দল হলো যারা আলোচনা শুই না মানে নাই। যারা মানছে তাদেরকে জান্নাতি, কথা কয় না। আর যারা মানে নাই, এই মাহফিলে আসার দ্বারাতে একটা সওয়াব হয় কি হয় না? এই সওয়াব সে পাবে, কিন্তু জান্নাতে চাইতে পারবে না। কেন? সে মানে নাই। তার মানে বুঝলাম যে মাহফিলে আসলাম, রেকর্ড হইল, কিন্তু না মানলে জান্নাতে যাইতে পারবো না। আগে মানতে হবে। এখন কথা হইল যে আমরা যে মানব তার আগে আমাদের ঈমান কি ঠিক আছে? ঈমানটারে আগে ঠিক করতে হবে। কারণ হইল ঈমান যদি ঠিক না থাকে কোনো ইবাদত কবুল হবে? আরে কথা কয় না। ঈমান যদি ঠিক না থাকে কোনো ইবাদতই কবুল হবে না। একজন ধরেন হিন্দু জোহরের পরে মুসলমান হয়েছে, কথা বুঝছেন? জোহরের পরে মুসলমান হয়েছে এবং কি আসরের আগেই সে মারা গেছে। বলেন তো লোকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কেন? ঈমান আনার পরে পরবর্তী ইবাদতের সুযোগ না পাওয়ার আগেই যদি মারা যায়, এই লোকটা জান্নাতি। তার মানে বোঝা গেল ইবাদত ছাড়াও মানুষ জান্নাতে যাবে, তবে ঈমান ছাড়া না। কি ছাড়া না? ঈমান ছাড়া না। আজকে বলুন, আমাদের ভিতরে দাবি করেন ঈমান আছে, কিন্তু কতটুকু আছে? কতটুকু আছে এটা কি মাপা যায়? এটা কি দেখা যায়? এটা কি বোঝা যায়? না, আমি বলবো এটা মাপা যায়, এটা দেখাও যায়, এটা বোঝাও যায়। আমি বলবো না হুজুর কেমনে? দেখেন তো, আপনাদের এই বড় হাট বাজার হয় কোথায়? গুশালবাড়ি। তো গুশালবাড়ি হাটের দিন, বড় হাটের দিন যখন বাজার করেন, আসরের আজান যখন দেয়, তখন মসজিদের গেটের কাছে দাঁড়াইয়া দেখবেন কোনটা পাক্কা ইমানদার আর কোনটা ইমানদার নামক বেঈমান। কোনটা? যেইটা আজান শোনার সাথে সাথে মসজিদে ঢুকবে ওইটা মনে করবেন ইমানদার, আর যেইটা ঢুকবে না ওইটা পরিচয় দেয় আমি ইমানদার, কিন্তু ইমানদার কথা কয় না। এখন আমার আপনার সাথে একটু মিলাইয়া দেখেন বাজার, পায়ে হাত রাইখা বলি রাগ কইলেন না। এই যে বাজার করতে যাইয়া কয়দিন আসরের আজান শুনে বসে গেছি? কয়দিন গেছি? হাই রে, আমি আপনি তো মুসলমান, ঠিক না? আমার আপনার উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক না?
তো ফরজ যদি আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে যে প্রথম ইবাদত ইসলাম নামাজ, এইটাই পড়ো নাই, তো বাকিগুলোর অবস্থা তো আরো খারাপ। কথা কয় না? যে নামাজ পড়ে না সে সুদ খাইতে পারে। কথা কয় না? এখন বলবেন হুজুর কিছু কিছু সুদখোর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। না না, এটা দিল থেকে পড়ে না, দেখানোর জন্য পড়ে। কথা কয় না? মসজিদের লগে বাড়ি, সুদ খায়, আর মসজিদে না গেলে মুসল্লিরা ধরবো, এই তুমি মসজিদে যাও না কে? এই ভয়ে মসজিদে যায় যাতে সবাই বলে না আলহামদুলিল্লাহ 2-3 বার হজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এর দ্বারা সুদ খাওয়া সম্ভব না, কিন্তু তলে তলে কাম ঠিকই চালায়। কথা কয় না? আমার জীবনে কত দেখছি, এই রে টুপি পাঞ্জাবি মনে হয় শাইখুল হাদিস, অথচ সুদখোর নাম্বার 1। এই সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন যে যারা সুদ খায় তারা বাংলার জমিনে না, শুরু দুনিয়ার জমিনে যেখানেই থাকুক কুকুরের চাইতেও নিকৃষ্ট। কি খায়? সুদ খায়। সুদের ব্যাপারে বর্ণনা আসছে, কারো পেটের ভিতরে যদি 1টা টাকা সুদের টাকা ঢুকলো, তার চাইতে নিজের আপন মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ কম। সুদের ব্যাপারে এত করা, আর আজকে আমরা সুদের সুদই মনে করি না। কথা কয় না কেন? বাজারে বিভিন্ন নাম দিছে, কয় কিস্তি তুলি, এটা সুদ না। এটা কি? এটা সুদ না, এটা লাভ। এই বেটা টাকা লাগাইয়া লাভ অংশ নেওয়া জায়েজ আছে? কথা কয় না? আল্লাহ হাত দিছে, পা দিছে, কামাই করে খাবো, সুদ কেন খাবো? কথা কয় না? এর মধ্যে একটা দোষ আছে, কইতাম নি। সে দোষটা হলো কি জানেন? বর্তমানে কেউ কাউরে টাকা কর্জ দিতে চায় না, ধার দিতে চায় না, যার কারণে কি করে? কিস্তি তোলে। এই ধার দেওয়ার নিয়মটা চালু করেন সমাজবাসী যারা আছেন, যারা মোটামুটি টাকাওয়ালা, যাদের টাকার প্রয়োজন পড়ে তাদেরকে ধার দিবেন, দেখবেন এই জিনিসটা আর থাকবে না। আবার এদিকেও একটু সমস্যা, সেটাও কমবো নাকি? একবার যদি ধার পায়, এই রে সুবহানাল্লাহ, ঘুরাইতে ঘুরাইতে, কথা কোন ঠিক কিনা? কয় মনে থাকে না, অমুক দিন টাকা থাকে না, অমুক দিন এটা থাকে না। তবে উচিত হইল যে টাকা দিছে ও ঘুরবে না, যে নিছে ও ঘুরা ফেরত দিবে। কথা কয় না? বাস্তব কথা বলি, আমি কোনোদিন বাকি খাই না, চেষ্টা করি সবসময় নগদ টাকা দিয়ে চলার জন্য। তো আপনাদের মাহফিলে আসবো এই উদ্দেশ্য কইরা আমি একজোড়া জুতা আনছি, মনে হয় 350 টাকা নিবে, এই টাকাটা দিছি না। তো মন চাইতেছে আজকেই দিয়া দিতে, এখন সকালে দিতে হবে। মানে এটা ভিতর থেকে খারাপ লাগতেছে যে আমার কাছে টাকা পায়, হাই রে এত দূরে আসলাম, রাস্তায় যদি মারা যায় কি জবাব দিব? কথা বলেন না? না নাড়াচড়া করেন না, কথা ঠিক আছে তো? তো রাস্তায় যদি মারা যায় এই টাকাটা কেমনে করবো সে যদি মাপ না করে? এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজে ঋণ মুক্ত থাকা। কি থাকা? ঋণ মুক্ত থাকা। যেই কথা বলতেছিলাম যে ইমানদার আর বেঈমানদার, বেঈমানের রাস্তা কয়টা হবে? 2টা রাস্তা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আজান শুনে বাজারে ঘুরবো? কথা কয় না? আচ্ছা আপনি আর আমি যদি দোকান করতেছি, খোলা বাজারে অনেকেই দোকান করে, করে কি করে না? করে। তো আজান শোনার সাথে সাথে মসজিদে যাইতেছি, আর বললাম মনে মনে যে দোকান তো আমি না, দোকানের মালিক তো আমি না, মালিক হলেন আল্লাহ। তো আল্লাহর দোকান আল্লাহ দেখুক, আমি হাজিরা দিয়ে আসি। নামাজ হাজিরা না? কথা কয় না? কথা বোঝে না? আচ্ছা কথা কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, মোনাজাত করে দেবো, সমস্যা নাই। কথা বলে কেন এত? পিছনে তো আলাপ কেন? ও অনেক জায়গায় মানে দুস্থরা নানান জায়গায় থাকে, তো
এই মাহফিলের উদ্দেশ্য করে বাড়িটা একসাথে গপ্প লাগাই দিছে কথা কথা ঠিক কিনা আল্লাহ রাস্তায় কিছুক্ষণের জন্য চুপ থাকেন 11টা বাজে প্রায় 11টা তো আমি আসলে লং টাইম আলোচনা তেমন করি না তো আজকে চাইছিলাম যে একটু লং টাইম আলোচনা করবো তো আপনাদের তো মনোযোগই ঠিক নাই দুই একজন আলোচনা শুনতেছেন পিছন দিক দিয়া কি বলতেছে আমিও বুঝি না আমি বলতেছি ওরাও বুঝে না কথা কয় না আপনাদের মনোযোগ আছে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আলোচনা আর কিছুক্ষণ চলবে কেন বাজার উঠা বসা করেন কেন কেউ উঠা বসা করেন না আমিও তো চলে যাবো আমি তো চলে যাবো এই টাঙ্গাইল আপনারা তো এই পাশেই যাবেন ঠিক না বলে যে 2 4 5 10 কিলো যাবেন আর আমাকে 100 কিলো আপার যাইতে হবে 150 কিলো প্রায় তো এত দূর যাইতে হবে আবার কালকে যাব কিশোরগঞ্জ আরেকটা প্রোগ্রাম আবার শায়েকের বাড়ির মাদ্রাসার প্রোগ্রাম তো ওখানে আমাকে বলছে তুমি থাকবা তো যাইতে হবে অবশ্যই তাহলে আর কিছু কথা বলি নাকি আচ্ছা মাশাআল্লাহ আপনারা শোনার প্রতি ঝোঁক আছে দেখা যায় আলহামদুলিল্লাহ শুনে শুনে বলেন তো আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে কিছু আমল দিব কেন দিব যে আমরা মুসলমান হিসেবে আমাদের কাজই হলো আমল করা আমাদের সকাল হয় ইবাদত করার জন্য রাত হয় বিশ্রাম নেওয়ার জন্য যদি আপনি আল্লাহর হুকুমে বিশ্রাম করেন এটাও ইবাদত এটাও কি ইবাদত আর যদি নিজেকে পশুর মতো সারাদিন জায়গায় জায়গায় ঘুরলেন আর রাত্রিবেলা শুয়ে ঘুমাইলেন এটাকে ইবাদত বলে না মুসলমান ভাই আমি আপনাদেরকে বলতে চাই যে নিজেকে যদি পবিত্র করতে চান নিজের কলবটাকে যদি পবিত্র করতে চান সর্বপ্রথম ওই মালিকের নাম বেশি থেকে বেশি দিতে হবে কথা বলেন ঠিক কিনা